আজ বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তাই এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল মানে তো আলু দিতেই হবে, তো আমি কিছু আলু কেটে নিয়েছি। শীতকালে এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল যেমনভাবেই রান্না করা হয়ে হোক না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি 4 পিস মাছ দিয়ে ঝোলটা বানাবো, তাই 4 পিস মাছে আমি আগে থেকে লবণটা মাখিয়ে রেখেছিলাম। আর আগে থেকে লবণটা মাখিয়ে রাখলে মাছটা খুব ভালো হয়। তো এখন আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে কড়াইতে তেল গরম করে খুব ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার একদিক ভালো করে ভাজা হয়ে গেছে, তো অপর দিক উল্টে এইভাবে আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো ঝোলের জন্য আমি মশলা হিসেবে নিয়েছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, তেজপাতা, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে যেহেতু সাদা তেল খাওয়া হয়, তাই সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটার উগ্র গন্ধ আছে, তো তাই আমি আগে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কষানোর পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো, জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ফুলকপি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং চিনি। যে কোনো তরকারিতে যদি সামান্য পরিমাণে একটু চিনি দেওয়া হয়, তাহলে তরকারির লবণ চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ও সামান্য চিনি দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো।
লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আমার এই সামান্য রেসিপিটা সবাই জানো, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটি সবার জানা, কারোর অজানা নেই। আমার এই সামান্য রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও। ধন্যবাদ বন্ধুরা।